নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। রোজের মতো আজকে সকালেও চলে এলাম। তো আজকে সকালে যেরকম রোজ বাসি কাজ সেরে স্নান করে গোপালকে তুলে দিয়ে আসি, আজও তাই করেছি। তারপর আবার গোপালের জন্য ভোগ করেছি, আবার পরে গিয়ে সেটা ভোগ নিবেদন করব। কারণ সকালবেলা তাড়া থাকে, ছোটোটা আজকের থেকে আবার যাবে ডিউটি, দেখো তার জন্য টিফিন করছি। এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিচ্ছি, আর এদিকে বসিয়ে দিচ্ছি তাওয়া, যেখানে আমি করব রুটি। তা এই সমস্ত কিছু করে ও রেডি হয়ে খেয়ে নিয়ে চলে যাবে। তারপর আবার আমি ঠাকুর ঘরে যাব, গিয়ে আবার গোপালকে আবার ভোগ নিবেদন করব, করে তারপরে আবার রোজের মতন কাজ শুরু হবে, রান্না বান্না। তা দুজনই উঠে গেছে, দেখো আর একজন চা নিয়ে বসে আছে, চা খাবে। আর ছোটোটা স্নান করে বেরিয়েছে। তা এবার আমি টিফিনটা করে নিই, তাহলে তোমরা সাথে থাকো। দেখো বন্ধুরা, বললাম মেয়ে চলে গেলে আবার ঠাকুর ঘরে আসবো, তা মেয়ে তো চলে গেল খেয়ে। এবার আমি আবার ঠাকুর ঘরে চলে আসলাম। এই দেখো আমার গিরিশোনা রাধা মাধবকে, আমার পুজো এখন হয়ে গেল। এই পুজো করে উঠে ভোগ নিবেদন করে উঠলাম এইমাত্র, দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ভোগ নিবেদন হয়ে গেছে, আমার গোপালের পুজো হয়ে গেছে। এবার আমি চলে যাব আবার রান্নাঘরে। তার মধ্যেই চলে এসছে তোমাদের দাদা, তাকে রুটি আলু ভাজা খেতে দিয়ে চলে এসছি আমি এখানে। তো ওখানে খাচ্ছে, আমি এখানে ঠাকুর ঘরে আবার চলে এসেছি। এবার ঠাকুরের প্রসাদটাকে নামিয়ে নিয়ে তারপর আবারই পরে দেখাচ্ছি কি করব। দেখো আমি চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে রান্না হবে, এই যে জ্যান্ত রুই মাছ এনেছে, রুই মাছ আলু কেটে রেখেছি, আলু দিয়ে করব মাছের ঝোল। আর এদিকে দেখো চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটাকে আমি কচুর শাক দিয়ে করবো। কাল রাতে কচুর শাক কেটে রেখেছিলাম, এরকম সকালবেলা প্রেশারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি একটু নুন দিয়ে। তাই এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি পুঁই শাক কচুর শাকে দেবো বলে। তা আমি এখন গ্যাসটা ধরিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিয়ে এদিকে। আর এদিকে দেখো বসিয়ে দিচ্ছি আমি কড়াইটা। ধরিয়ে দিলাম নুনটা। এবার কড়াইটা গরম হোক, তারপর মাছটা ভেজে নেবো। এদিকে হচ্ছে গলেছে, চিনি লেবু দিয়ে শরবত হচ্ছে এখন। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইটা, হ্যাঁ তোরটা নিয়ে যাও গ্লাসে করে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি মাছটা। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটা, মাছটা লাল লাল করে ভেজে নেব। দেখো মাছটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে এক এক করে সব তুলে নেব। নাতিটা ছিল, বেশ ভালোই লাগছিলো, রান্নার ফাঁকে ফাঁকে একটুখানি দৌড়ে গিয়ে তার কাছে আলো করে আসতাম, আবার এসে রান্না করতাম। কাল চলে গেছে, ঘর আমার পুরো ফাঁকা। আজকে যেন কোনো কাজে কাল থেকেই মন লাগছে না, খালি মনে হচ্ছে যেন ওই ঘরে আছে ওই ঘরে আছে, কিন্তু ও তো চলে গেছে। তা মনটা
খারাপই লাগছে ছিল, ঘরের মধ্যে হইচই করে বেড়াচ্ছিল। আবার আমি মাছ দিয়ে দিলাম ভাজতে, মনটা খারাপই লাগছে, চলে গেছে, তাই ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো সব তুলে নিয়ে তারপর আমি চিংড়ি মাছটাও একেবারে নিজেই নেব, নিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো। মাছটা আমার সব ভাজা হয়ে গেছে, আমি আর তেল দেবো না এখন। এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবারে চিংড়ি মাছটাকে আমি তুলে নেব। দেখো চিংড়ি মাছটা আমার সব ভাজা হয়ে গেছে, তো এটাকে নেব তুলে। তো ওই কড়াইতে দিয়ে দেবো আমি আর একটু তেল, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। আগে আমি কচুর শাকটাই করছি, মাছের ঝোলটা পরে করবো। শাশুড়িকে বলেছি কচুর শাক নিতে আসতে, যদি নিতে আসে তার জন্য আগে কচুর শাকটাই করে নেব। তা দেখো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো এই যে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, এগুলো দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা যে একটুখানি লাল লাল হয়ে গেল, এবার আমি তাতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। একটু বেশি করেই ঝাল দেবো, কেন কচুর শাক আবার যদি ঝাল না হলে গলা ধরে, তার জন্য কাঁচা লঙ্কা চেরাটা একটু বেশিই দেবো। দিয়ে এগুলো নেড়ে একটু লাল 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 হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো যে কচুটাকে সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, সেই সেদ্ধ কচুটাকে দিয়ে দেবো। আমি পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো। আমি পেঁয়াজটা দিলাম, কেননা চিংড়ি মাছটা দিয়ে করবো বলে, তাই একটু পেঁয়াজ দিলাম। দেখো এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এবার নেড়ে দেবো। এদিকে দেখো আমার ভাতটা ফুটে গেছে, প্রায় এসছে নামানোর মুখে। এদিকে কচুর শাক দিয়ে দিই, শাক হতে থাক। এটা আবার অনেকটা সময়, কারণ জলটা পুরো টেনে শুকনো শুকনো না হলে আবার গলা ধরতে পারে, সেই জন্য এটা খুব ভালো করে শুকনো শুকনো করে করবো। কচুর শাকটা দেখো আমার অনেকটাই জলটা টেনে গেছে, শুকনো শুকনো মতন হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে আরও একটু কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়াচাড়া করব। তো দেখো কচু শাকটা ওইদিকে বসিয়ে এসেছি। এবার এই যে এত কেচেছি, এখন এই কাঁচাগুলি এক এক করে মেলতে হবে। একটু একটু করে আমি কচুর শাকটা নাড়বো, আর এই জিনিসগুলোকে সব মেলে দেব। তা কাঁচাগুলো মেশিনেই কেচেছি, কিন্তু এই যে তুলে দিয়ে গেল, এবার এগুলো সব ওই ঘরে মেলে দেবো। তা ওই ঘরে মানে পজিশান নেই যে তোমাদেরকে আমি ধরে দেখাবো ভিডিও, তা আমি ওগুলো মেলে নিই। কচু শাকটা আমার হয়ে গেছে, এবার তাতে দিয়ে দেবো মিষ্টি। মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে
কচুর শাকটা তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। একটু মিষ্টি মিষ্টি করবো, কচুর শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তা কচুর শাকটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি বসাবো মাছের ঝোলটা। কচুর শাক তো হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি কচুর শাকটা আমি। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তাতে আমি সর্ষের তেল, মাছের ঝোলটার জন্য সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু গোটা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এবার দিয়ে দেবো আলুগুলো, মাছের আলুগুলো। মাছটা ভেবেছিলাম ঝাল করবো, কিন্তু আবার ভাবলাম আলুর কোনো তরকারি নেই। আমি আর আমার গরমে একটু আলু খেতে ভালোবাসি, তা মাছের ঝোলে একটু আলু না দিতে ভালো লাগবে না বলে সেজন্য আবার একটু আলু দিয়ে দিলাম। মাছের ঝোলটা এই আলু দিয়েই করবো, খুব বেশি ঝোলও করবো না, আবার মাখাও করবো না, কেমন করবো। তাহলে আমি লাল লাল করে আমি ভেজে নিই, তারপরে বসাবো আমি মাছের ঝোলটা। এই আলুর মধ্যে দিয়ে দেবো আমি একটু অল্প করে একটু নুন, আর দিয়ে দেবো একটু অল্প করে, বেশি না অল্প একটু হলুদ। বেশি দিলে আবার আলুগুলোকে পুড়ে যাবে। তাই এবারে নুন আর হলুদ দিয়ে নেড়ে দিলাম। এবার একটু হালকা লাল লাল হোক আলুটা, নুন আর হলুদ দিয়ে নাড়ার পরে একটু লাল লাল হোক। আলুগুলো আমার একটু হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি একটু রেখে দিয়েছিলাম, আর দুটো তিনটে কাঁচা লঙ্কা চেরা ছিল ওর মধ্যে, ওটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু লাল হোক, তারপর আমি দিয়ে দেবো মাছের যে মশলাটা রয়েছে সেই মশলাটা। দেখো পেঁয়াজটা আমার একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো এই যে মশলা, আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা। এটা বাটা ছিল ফ্রিজে, সেটাই দিয়ে দিলাম, আর নতুন করে আর মশলা করলাম না। আর দিয়ে দেবো একটুখানি সামান্য জল। তার মশলাটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা ছিল কালকে ফ্রিজে, ওটাই আমি দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো ভাতের উপরে আমি একটু জল গরম বসিয়ে রেখেছিলাম মাছের ঝোলে দেবো বলে, তার থেকে একটু জল দিয়ে দিলাম। তাইটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দেবো। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। জলটা গরম করে রেখেছিলাম, তোমাদের বললাম যখন ভাত বসিয়েছিলাম, তো ভাতের গামলার উপরে আমি একটু স্টিলের থালায় করে একটু জল গরম বসিয়েছিলাম, যেটা গরম জলটা মাছের ঝোলে দেবো, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি ফুটেও যাবে আর ভালোই হয়, খেতেও টেস্ট হয়। ঠান্ডা জলের থেকে গরম জলে দিলে বেশি টেস্ট হয়। তো আমি আর একটু জল দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে মাছের ঝোলের আলুটা ফুটে গেলে তারপরে আমি মাছগুলোকে দেবো। তা দেখো কেচেছিলাম, সেগুলো মেলা হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে আসলাম, মাছের ঝোলটা বসিয়ে গেছিলাম। দেখো মাছের আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু চাপা দিয়ে 2 মিনিট মতো আর রেখে তারপরে মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। 2 মিনিট পর চলে এসেছি। দেখো মাছের ঝোল আমার পুরো রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার এটা এখানে বসানো থাক, এখন ঢাকা থাক। হয়ে গেল আমার রান্না। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। সকালবেলায় আমাদের পরিচিত একজন এসে এগুলো দিয়ে গেছিলো, তখন দেখার টাইম পাইনি, তা এখন দেখছি।
ওদের মানে ওনাদের গাছের এঁচোড়, কাঁঠাল যাকে বলে, সেই একটা নিয়ে এসে দিয়েছে। আর এদিকে দেখো কত পেয়ারা এনে দিয়েছে। পেয়ারাগুলো কি সুন্দর কাগজ মোড়ানো, প্লাস্টিক মুড়িয়ে রাখা। আর দেখো বের করে দেখছি যে কালারটাও খুব সুন্দর পেয়ারার, তাই এই এতগুলো পেয়ারা এনে দিয়েছে। উনি এনে দিয়ে গেছে পেয়ারাগুলো, জানি না খেতে কেমন হবে, কিন্তু দেখতে খুব সুন্দর। দেখো এরকম করে প্লাস্টিকের মধ্যে সব মোড়া রয়েছে। তা আমি আমার গোপালের জন্য আগে একটু তুলে রাখবো, তারপর আমরা সবাই খাবো। বন্ধুরা চলে এসেছি একেবারে রাতে রান্নার কাছে। তা রাত্রিবেলা রয়েছে মাছের তরকারি। ভাবলাম মাছের তরকারি দিয়ে ভাত বা রুটি যাই হোক করবো, খেয়ে নেবো, কিন্তু বললো না, রাত্রিবেলা খাবো গরম গরম আলু সেদ্ধ আর ফেনা ভাত। তা আমি এখন এই চাল আলু কেটে একেবারে ধুয়ে রেডি করে এই দেখো প্রেশার কুকারে বেশি করে জল দিয়ে বসিয়ে দিলাম ফেনা ভাত। তার মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো দেখো নুন। এটা হবে ফেনা ভাত। বললো গরম গরম ফেনা ভাত আর লাল লাল করে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ। তাহলে আমার আর রান্নার কোনো ঝামেলা নেই, এই আলু সেদ্ধ ফেনা ভাতই খেয়ে নেবে বলছে রাত্রিবেলা। তা এখানেই আজকে আমি ব্লগটা শেষ করছি। আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।